নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা ইসলামের অনুসারী, আমরা মুসলিম। ইসলামের সকল ক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিচার ব্যবস্থা সব কিছুর ক্ষেত্রেই আমরা ইসলামকে মেনে চলি, ইসলাম অনুসরণের চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় বিভিন্ন মাসালার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব হয়, যেহেতু ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাদের মাঝেও বিভিন্ন মাসালা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এই বিষয়ে বর্তমান যুগে যেটা দেখা যাচ্ছে যে মুহাদ্দিস যে হাদিস বর্ণনা করবেন যদি সহিহ হয় অবশ্যই আমল করা লাগবে, এমন একটা কথা সমাজে চলতেছে। কিন্তু এর বিপরীতে ফকিহ যে মাসালা দিচ্ছেন, ফকিহদের যে কিতাব রয়েছে এগুলোর কোনো সম্মান দেখা যাচ্ছে না, এগুলোর সম্মানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়ে আমাদের করণীয় কি? বাস্তব অর্থেই মুহাদ্দিসিনে কেরাম যেটা বর্ণনা করবেন সেটাই কি চূড়ান্ত কথা, নাকি ফুকাহায়ে কেরামের কথারও অনেক গুরুত্ব আছে? এই বিষয়ে আমরা আমাদের সালাফ, তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কেরাম তাদের যুগে আসলে ফুকাহাদের সম্মান কেমন ছিল, মুহাদ্দিসগণের সম্মান কেমন ছিল, এই বিষয়টা নিয়ে আমাদের কিঞ্চিত আলোকপাত করার দরকার। আজকে আমি 2-3টা কথা উল্লেখ করব যে মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরামকে কীভাবে সম্মান করতেন। এই বিষয়টা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ ইন্তেকা কিতাবের 208 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। তিনি বলেন যে আলী ইবনুল জাদ রাহিমাহুল্লাহ একজন বিশাল বড় মুহাদ্দিস ছিলেন। ওনার উস্তাদ ছিলেন জুহাইর বিন মুআবিয়া। তো একদিন আলী ইবনুল জাদ রাহিমাহুল্লাহ তিনি জুহাইর বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহর হাদিসের দর্শে আসলেন। দর্শে এসে যখন বসলেন তখন আলী ইবনুল জাদকে তার উস্তাদ জুহাইর বিন মুআবিয়া তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোত্থেকে আসলো, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসলে? ক্বালা মিন ইনদি আবি হানিফা। তখন একজন লোক জুহাইর বিন মুআবিয়ার দরবারে আসলো। তখন জুহাইর বিন মুআবিয়া জিজ্ঞাসা করলেন তুমি কোত্থেকে আসলে? তো তিনি বললেন মিন ইনদি আবি হানিফা, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দরবার থেকে আসলাম। ফাকালা জুহাইরুন, ওই সময় ইমাম জুহাইর বললেন ইন্না যাহাবাকা ইলা আবি হানিফা ইয়াওমান ওয়াহিদান আনফাউ লাকা মিন মাজিইকা ইলাইয়া শাহরান, যে আমার কাছে 1 মাস আসার চেয়ে উত্তম হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদিন যাওয়া। তার কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফকিহ, আর জুহাইর বিন মুআবিয়া উনি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু উনি ফকিহ ছিলেন না। আর অনেক হাদিস শোনা এর চেয়ে উত্তম হলো হাদিসের মাসালা উপলব্ধি করা, হাদিসের ফিকহ জানা, হাদিসের অর্থ জানা। তো জুহাইর বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ ইনি কেমন মুহাদ্দিস ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, তার সম্পর্কে হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ তাজকিরা কিতাবের 1 নম্বর খণ্ডের 233 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আল হাফিজুল হুজ্জাহ, তিনি হাফেজে হাদিস ছিলেন এবং হুজ্জা ছিলেন, অর্থাৎ লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। এবং তার বিষয়ে শুআইব ইবনে হারব রাহিমাহুল্লাহ বলেছেন জুহাইরুন আহফাজু ইনদি মিন 20 মিসলি শুআবা ইবনুল হাজ্জাজ। তো শুআবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহর মতো 20 জন বড় বড় মুহাদ্দিসের চেয়েও উত্তম মুহাদ্দিস, বড় মুহাদ্দিস হলেন জুহাইর বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ। তেমনিভাবে আরেকটি ঘটনা তাহজিব ও তারিখ ইবনে আসাকির রাহিমাহুল্লাহর যে তারিখ কিতাব আছে, এটাকে সাজানো হয়েছে, ওই কিতাবের নাম হয়েছে তাহজিব ও তারিখ ইবনে আসাকির। এর 2 নম্বর খণ্ডের 38 পৃষ্ঠায় আছে যে আবদুল্লাহ, যিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর শাগরিদ, তিনি বলেন একদিন আবু আসিম নাবিল যাহাক বিন মাখলাদ, বিশাল বড় মুহাদ্দিস, ওনার দরবারের একটা ঘটনা উল্লেখ করেন। তিনি একদিন তার ক্লাসে বললেন যে আলা তাতাফাক্কাহুন, তোমরা কি ফিকহ অর্জন করবে না? আওয়ালাইসা ফিকুম ফাকিহুন, তোমাদের মধ্যে কি কোনো ফকিহ নেই? তো সবাই চুপ করে থাকলো। তো আবু আসিম যাহাক বিন মাখলাদ উনি তাদেরকে দোষারোপ করতে থাকলেন যে তোমাদের কি হলো, তোমরা ফিকহ শিখছো না। ফাজাআলা ইয়াদুম্মুহুম, তাদের দোষ বর্ণনা করছিলেন। ফাকালু ফিনা রাজুলুন, তখন ছাত্ররা বলল আমাদের ভিতরে একজন লোক আছে। ফাকালা মান হুয়া, সে কে? ফাকালু, তখন ছাত্ররা বলল আসাআতা ইয়াজিউ, এখনই আসবেন। ফালাম্মা জা আবি, তো আবদুল্লাহ বিন আহমদ বলেন যখন আমার বাবা আহমদ বিন হাম্বল যখন আসলেন, কলু, তখন ছাত্ররা বলল কদ জা, তিনি এসেছেন, মানে
যিনি হাদিসও শিখেছেন ফিকহ শিখেছেন তিনি এসেছেন। ফানাদারা ইলাইহি, তার দিকে তাকালেন আবু আসিম, মানে আবু আসিম জাহাদ বিন মাখলাদ তার দিকে তাকালেন। ফাকাল লাহু তাকদ্দাম, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে তিনি বললেন সামনে আসো। ফাকাল আকরাহু আন আতাখাত্তান নাস, তিনি বললেন আমি মানুষের ঘাড়ির উপরে পা রেখে সামনে যাওয়াকে অপছন্দ করি। ফাকাল আবু আসিম, আবু আসিম তখন বললেন হাদা মিন ফিকহিহি, এটা তার ফিকহের কারণে এটা করেছে। সুম্মা ক্বালা ওয়াসিউ লাহু, তার জন্য জায়গা প্রশস্ত করে দাও। ফাওয়াসসাউ লাহু, তার জন্য জায়গা প্রশস্ত করে দিলেন সকলেই। ফাআজলাসাহু বাইনা ইয়াদাইহি, তো উস্তাদ তাকে সামনে বসালেন, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে সামনে বসালেন। ওয়া আলকা আলাইহি মাসআলাতান, এবং তার সামনে একটি মাসালা পেশ করলেন। ফাআজাবা, তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উত্তর দিয়ে দিলেন। ওয়া আলকা সানিয়াতান ফাআজাবা, দ্বিতীয় মাসালা যখন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ পেশ করলেন, আহমদ রাহিমাহুল্লাহর কাছে পেশ করা হলো, তিনি উত্তর দিয়ে দিলেন। ওয়া সালিসাতান ফাআজাবা, তৃতীয় মাসালা তার সামনে পেশ করা হলো, তিনি উত্তর দিয়ে দিলেন। ওয়া মাসাইলা ফাআজাবা, এই ধরনের আরও অনেক মাসালা তার সামনে পেশ করা হলো, তিনি উত্তর দিয়ে দিলেন। ফাউআজিবা বিহি আবু আসিম, এরপরে আবু আসিম উস্তাদ তিনি খুবই খুশি হলেন, খুবই আশ্চর্য হলেন। তো এখানে এই ঘটনা দ্বারা এটাই উদ্দেশ্য, বিশাল বড় মুহাদ্দিস আবু আসিম রাহিমাহুল্লাহ দাহাক বিন মাখলাদ, তিনি যদিও অনেক বড় মুহাদ্দিস ছিলেন কিন্তু ফকিহ ছিলেন না, কিন্তু তার ছাত্রদেরকে ফিকহের দিকে উদ্বুদ্ধ করার জন্য একজন ফকিহ ছাত্রকে ডেকে উদাহরণস্বরূপ সবার সামনে পেশ করে দিলেন, যাতে করে অন্যান্য ছাত্ররাও ফিকহের প্রতি উদ্বুদ্ধ হয়। এই বিষয়ে শায়েখ আওয়ারমা রাহিমাহুল্লাহ তার আসরুল হাদিস কিতাবের 134 নম্বর পৃষ্ঠায় বলেন, ফাংদুর ইলা তাওজিহি আবি আসিম জুলাসাহু ইলা তাফাক্কুহ বিসুন্নাহ, যে ইমাম আবু আসিম তিনি তার ছাত্রদেরকে ফিকহের দিকে উদ্বুদ্ধ করার জন্য কিভাবে উদ্বুদ্ধ করতেছেন। ওয়া ইলা ইকরামিহি মানিয়াতানা বিহাদাল জানিব, আর যে ফিকহ শিখেছে তাকে কিভাবে তিনি গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়টাও এখানে লক্ষণীয় বিষয়। তো আবু আসিম রাহিমাহুল্লাহ স্মরণে লিখে রাখার মতো একটা কথা তিনি বলেছেন যে আর রিয়াসাতু ফিল হাদিস বিলা দিরায়া, যে হাদিসের ক্ষেত্রে নেতৃত্ব করা ফিক ছাড়া কেমন হবে, রিয়াসাতুন নাজলা, খুবই দুর্বল নেতৃত্ব। অর্থাৎ যদি আসলেই অনেক বড় মুহাদ্দিস হতে হয় তাহলে অবশ্যই ফিক অর্জন করা লাগবে, ফিক ছাড়া হাদিস শিখে কাজ হবে না। এই বিষয়ে হাবি কিতাবের মধ্যে ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ বলেন যে আকাবির আসলাফরা কেমন ছিলেন, যে ক্বালাতিল আকদামুন আল মুহাদ্দিস বিলা ফিকহিন কাআত্তারিন গায়র তাবিবিন, এখানে লম্বা একটা ইবারত, এই ইবারতের সারমর্ম হলো যেই মুহাদ্দিসের কাছে ফিক নেই সে কেমন যেন ফার্মেসি ম্যানের মতো, অনেক ওষুধ আছে কিন্তু জানে না কোন ওষুধ কোন কাজে লাগাতে হবে। আর যে ব্যক্তি ফকিহ কিন্তু মুহাদ্দিস না, সেই ব্যক্তি ওই ডাক্তারের মতো যে জানে কোন ওষুধ কোন কাজে ব্যবহার করতে হবে কিন্তু তার কাছে ওষুধ নেই। আর যে ফিক হাদিস উভয়টি জমা করেছে সে হলো পরিপূর্ণ ডাক্তার, যার কাছে কোন ওষুধ কী জন্য লাগবে এটাও সে বলতে পারে এবং তার কাছে অনেক ওষুধও আছে। তাহলে এই সকল আলোচনা দেখে ফুকাহায়ে কেরাম এবং বড় বড় আকাবিরদের এবং তাবেইনদের আলোচনা থেকে আমরা বুঝলাম যে ফকিহের অনেক গুরুত্ব আছে। শুধু হাদিস আলোচনা হলেই হবে না, বরং হাদিসের ফিক, হাদিসের মর্ম, হাদিসের যে উদ্দেশ্য এটা আমাদের সামনে স্পষ্ট হতে হবে। এজন্য আমরা চেষ্টা করব শুধু হাদিস অনুসরণ নয়, বরং হাদিসের সাথে সাথে এটা মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম কীভাবে আমল করেছেন সেটা লক্ষ্য করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাদ্দিস এবং ফকিহ উভয়ের সম্মান বুঝে তাদের কদর করার, তাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।